হ্যালো বন্ধুরা, তো আমরা ঘুরতে গিয়েছিলাম একটা পাহাড়ে, একটা খানের ভেতরে ঘুরতে গিয়েছিলাম আমরা। তো ভিডিওটা আমি আওয়াজ দিয়েছিলাম, কিন্তু আওয়াজটা আমার আসলে ডিলিট হয়ে গেছে। এটা হচ্ছে মানে একটা অনেক দূর, আমাদের বাড়ির থেকে অনেকটা দূর, একটা জঙ্গলে। তো জঙ্গলের ভেতরে পাহাড় আছে, তারপরে যেখান থেকে টাইল, তারপরে মার্বেল, তারপরে কি যা কি হয় সিলেট। তো সেখানটা গিয়েছিলাম ঘুরতে ঘুরতে। ওটাকে বলে পাথরের খান, ওটা বলে খানে, মানে খান বলে এখানটায়, খান্ডারা বলে এখানটায়। আমি বলছি খান, পাথরের খানে ঘুরতে গেছিলাম। তো ওইখানটায় গিয়ে অনেক ভিডিও করেছিলাম, রিলও বানিয়েছি। তারপরে যে দুর্গা ঠাকুরের একটা মহলের একটা ভিডিও, দুর্গা ঠাকুরের একটা মহলের একটা ভিডিও শ্যুট করেছিলাম। আরও আরও তো দেখা যাচ্ছে অনেক অনেক রিল দিয়েছি। তো এই যে এসেছি এখানটায় ঘুরতে, তো জায়গাটা কেমন তো আপনাদেরকে এখনই দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এখানটায় ভিডিও করতে গিয়েছিলাম। তো ভিডিও করতে মানে গিয়েছিলাম, তো অনেক টাকা খরচা করে গিয়েছি শুধুমাত্র আপনাদেরকে পাথরের খান দেখানোর জন্য, আর আর আপনাদের এই আশেপাশে লোকেশনটা দেখানোর জন্য গিয়েছিলাম। অনেক টাকা খরচা হয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে। গরমের ভেতরে, রোদ্দুরের ভেতরে, ওই হেঁটে হেঁটে পাহাড়ের ভেতরে কাটা, তারপরে পাথর, কাটা কাটা পাথর, যে পাহাড়ের ভেতরে এমন মানে কি বলবো, এত খোঁচা লাগছিল, মানে পাথরটা তো আমার কেটে গেছে নাচ করতে গিয়ে। অনেক টাকা খরচা করে, অনেক কষ্ট করে গিয়েছি। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর একটু বেশি করে সাপোর্ট করবেন আমাকে, যেন যেন মানে এর থেকে যেন আরো ভালো ভালো জায়গাকে গিয়ে আর কি আপনাদের কাছে আমাদের মানে ভালো ভালো ভিডিওগুলো শ্যুট করতে পারি, ভালো ভালো জায়গায় গিয়ে। এখানটা ভালো ভালো জায়গাও আছে দেখানো, তা ওখানে গেলে পারে প্রচুর পয়সা টাকারও দরকার। তারপরে আবার মানে অনেকটা দূর, মেন হচ্ছে পয়সা টাকারও দরকার। তো পয়সা টাকা তো ইউটিউবে তো এখনো এলো না, কবে মানে কবে আসবে জানি না। যদি এরকম করে পয়সা টাকা যদি ভালো দেয়, তাহলে আপনাদেরকে আরো এর থেকে ভালো সুন্দর সুন্দর জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আপনাদের দেখে খুবই ভালো লাগবে। এদিকে এদিকে তো এদিকে তো আপনারা জানেন যে ভিডিও করতে বাইরে গেলে তো পয়সার দরকার, পয়সা তো বাইরে লোকেশন দেখানো যাবে না, ভিডিও করা সম্ভব নয়। আর এখনো তো পেমেন্টও পেলাম না, ইউটিউব থেকে 1 বছর হতে গেল ধরে রাখো, এখনো পেমেন্টও পেলাম না। তা তা বলছে আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে, যাতে আমার মানে একটু পয়সা টাকা পাই আমি। আর আমাদের রাজস্থানে মানে অনেক জায়গা আছে, ভালো ভালো জায়গা দেখানোর জায়গা আছে। ওইটা আপনাকে ওইসব জায়গাগুলো ওইসব জায়গাগুলো ঠিক দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে। তো আপনারা দেখতে থাকুন, লোকেশনটা কত সুন্দর দেখো, যে পাথরের খান্ডারা, এটাকে বলে খান। এখান থেকে ওই মার্বেল, তারপর টাইল, তারপর সিলেট যা যা কি তৈরি এখান থেকে তৈরি হয়। আপনারা তো ভাবছেন যে কেমন দেখতে, লাল লাল একটা পাথরের একটা গুহা, গুহার ভেতর কি বা তৈরি হবে, এত সুন্দর টাইল, এত সুন্দর মার্বেল কি করে হয়? হ্যাঁ, হয় না, মিথ্যে কথা বলছি। তো সম্পূর্ণ আমাদের ভুল ধারণা, এখান থেকেই তৈরি হয় জিনিসটা। দেখতে কেমন হবে, দেখলে কি হবে, পাথরগুলো এরকম এইটা দিয়েই তৈরি হয়। এখন এটা রয়েছে কাঁচা মাল, যখন এটাকে মানে এখান থেকে তখন এখান থেকে নিয়ে যখন এটা চলে যাবে ফ্যাক্টরিতে, যাবে, যাওয়ার পরে এটাকে কেটে কুটে এত সুন্দর করে ডিজাইন করবে, যে মানে দেখে মনে হবে না এরকম লাল লাল পাথর, ভাঙাচোরা পাথর দিয়ে বানানো হয়েছে। তো আমি এখানটা এসেছিলাম, আরেকবার এসেছিলাম এখানটায়। আসার পরে মানে এখানে অনেক সে ক্রিস্টাল পাথরও বলে, ওসবও ছিল আমাদের বাড়িতে, এখান থেকে নিয়ে গেছিল। ওখানটা ছিল আমাদের বাড়িতে অনেক, যেগুলো সব কোথায় এখন এখন নেই, হারিয়ে উড়িয়ে গেছে। একবারে ইসের মতো দেখতে, সেই হীরের মতো দেখতে, দেখে মানে পুরো হীরের মতো দেখতে। তো আমি এখানটায় রিলও রিলও বানিয়েছি কয়টা। আবার এখানটায় গিয়ে একটা লক্ষ্মী প্যাঁচাও দেখেছিলাম, মানে জায়গাটা তো সুন্দর জায়গা, সে বড় একটা লক্ষ্মী প্যাঁচাও দেখেছিলাম। আর দেখো জায়গাটা পুরো নিঃশব্দ, দেখো মনে হচ্ছে কেউ নেই এখানটায়, কেউ নেই, সত্যিই কেউ নেই এখানটায়, পুরো একবার ফাঁকা জায়গা, আর কেউ নেই এখানটায়। ভিডিও করার একটা ভালো সুন্দর জায়গা। আর আর আমি যেখানে ভিডিও করতে গেছি সেখানটায় কোনো ভয়ের কোনো কারণও নেই, এটা খুব সুন্দরই জায়গা। অনেকে তো ভিডিও বানাচ্ছে দেখি, অনেকে দেখি তালতলায় যাচ্ছে, তারপরে ওইখানে যাচ্ছে, সেইখানে যাচ্ছে, বাসতলায় যাচ্ছে ভিডিও করতে, পুকুর পাড়ে যাচ্ছে ভিডিও করতে। এত সুন্দর জায়গা আপনারা কোথাও পাবেন না ভিডিও করার জন্য। এটা হচ্ছে একমাত্র রাজস্থান ছাড়া এত সুন্দর জায়গা কোথাও আপনারা পাবেন না, রাজস্থানে শুধুমাত্র আছে। এর থেকে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু সেখানটা যেতে গেলে অনেক পয়সা দরকার। যদি এরকম যদি ইউটিউবাররা যদি পয়সা টাকা আমাকে ঠিক মতো দেয়, তাহলে আমি যাবো সেখানে, সেই সব জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাবো, ভিডিও করে করে শুট করে করে লোকেশনও দেখাবো, কত সুন্দর জায়গায় যাই আমরা ভিডিও করার জন্য। তো আমি চলে যাচ্ছিলাম হেঁটে, এরকম হচ্ছে কেউ নেই, একার মতো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। আর আর দেখেছেন সাইডে কত ঘাস পাতা হয়েছে, মানে এখানে বৃষ্টি হয়েছে, জঙ্গলে উঠতে হয়েছে। আমাদের ওখানটা যেরকম দেশি উঠতে বলে, ওইগুলো উঠতে এখানটা জঙ্গলে হয়। তো আমি যখন যাচ্ছিলাম, যাওয়ার পথের থেকে উঠতেও নিয়ে গেছি অনেকগুলো তুলে। তো বন্ধুরা, আপনাদের কাছে বারবার একটা কথাই বলছি, আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে, যাতে আমি আরো আরো আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। এই দেখো পাহাড়ের সাইডটা দেখো কেমন, খানের ভেতরটা, এই শুধু মাঝখানটায় আছি আমরা, ওইদিকে আরো আছে খানের ভেতরে, কিন্তু ওইখানটা একটা লোক দেখা যাচ্ছিল মনে হয়, আমরা যাইনি ওইখানটায়।
এটা হচ্ছে মানে আলাদা একটা জায়গা। মানে এখানটা পাথরের খানটা অনেক বড়। আর দেখো যে উপরে কত সুন্দর গাছ গাছালি, তারপরে যে সিঁড়ির মতো পাহাড় দেখেছো, কাটা কাটা পাহাড়। এইসব পাহাড়ে কিন্তু ভুটিয়ে সিনেমার কোনো শুটিং করতে গেলে কিন্তু খুবই ভালো হবে শুটিংটা। মনে হচ্ছে দেখে, মনে হচ্ছে একবার সিনারির মতো সাজানো সিনারি, এরকম মনে হচ্ছে না? দেখে মনে হচ্ছে কোনো একটা প্যান্ডেলের মতো সিনারি করে রেখেছে, এরকমই মনে হচ্ছে। আমারও খুব ভালো লেগেছে এতে করে রেখেছে। এখানে পাথর কেটে, এগুলো পাথরই যাবে এখান থেকে সব গিয়ে গিয়ে ফ্যাক্টরিতে গিয়ে তারপর এগুলো কেটে করে ডিজাইন করা হয়। তারপরে আপনারা যে কিনে কিনে ঘরে লাগান, বাথরুমে লাগান, কিচেনে লাগান, ঠাকুর ঘরে লাগান। এটাকে বলে খানদানা। খানদানা বলে এরকম খান এখানটায় অনেকই আছে। তো এটাই আমরা গিয়েছিলাম। তো আমাদের যাওয়ার জন্য তো অনেক পয়সা খরচা হয়ে গিয়েছিল। তা কি করব, যেহেতু যেহেতু আপনারা আমার ভিডিওগুলো দেখেন, তো এই জন্য তো আপনাদের একটু পয়সা খরচা করা যেতেই পারে। তো ওই জন্য বলছি আপনারা একটু বেশি করে সাপোর্ট করো আমাকে। আরও যদি পয়সা টাকা পাই তাহলে যেন আপনাদের কাছে এর থেকে ভালো ভালো জায়গা দেখাবো আপনাদেরকে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। ওই দেখো ঘাস হয়েছে, এখানে দাঁড়িয়ে ভাবছি একটা, এখানে দাঁড়িয়ে আছি এমন ভাবে মনে হচ্ছে একটা ছবি তুলে নিই। জায়গাটা খুব সুন্দর লাগছিল, ওই জন্য আমি হাতটা মিলিয়ে দিয়ে দেখো ফটো তুলছিলাম। মানে এত সুন্দর ঠান্ডা জায়গা, এত সুন্দর ঠান্ডা জায়গায় গিয়ে মনে হয় শুধু বসেই থাকি আর ঘুমিয়ে থাকি। মানে নিঃশব্দ এবং শান্তির জায়গা, কি বলবো বন্ধুরা, খুবই শান্তির জায়গা। আপনারা গেলে আপনাদের কাছে খুব ভালো লাগতো, খুব শান্তির জায়গা মনে হতো। আমার কাছে তো খুব শান্তির জায়গায় মনে হয়েছে। দেখো কত উঁচু পাহাড়, দেখেছো? মনে হচ্ছে ভেঙে পড়লো এক্ষুনি, মনে হচ্ছে না? তো দেখো আমি আরামসে দাঁড়িয়ে আছি, ফটো তুলছিলাম দেখো দাঁড়িয়ে হাত মেলে দিয়ে। আর ঘাসগুলো এত সুন্দর হয়েছে এখান দিয়ে, আর ঘাসগুলো খুব খেতে মিষ্টিও ঘাস। আমি একটা ঘাস তুলেও খেয়েছিলাম, তো খুবই মিষ্টি। এখন এখানটা বৃষ্টি হয়েছে বলে এত সুন্দর জায়গাটা লাগছে দেখতে। তো দেখেছো বন্ধুরা, এই দেখো লোকেশনটা, সিঁড়ির মতো জায়গা, দেখেছো কত সুন্দর। আর এই পাথরগুলো তো কাটা কাটা আছে, কি বলবো, এই পাথরগুলো পাথরে কেটেও গেছে আমার করতে গিয়ে। দেখো কত সুন্দর সাজানো জায়গা, দেখেছো? আর ভিডিওটা কার কার কাছে ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে একটু শুনে একটু ভালো লাগবে না। ভিডিওটাকে দেখেছে, কমেন্ট করেছে। এই দেখো জায়গাটা, দেখেছো? আর আপনারা কোথান থেকে, মানে কোথায় কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর দেখো এই যে কত সুন্দর জায়গাটা, দেখো এই যে একবারে কত বড় উঁচু, দেখো পাহাড়। ওখানটা গেলে পরে মনের ভিতরে হাসি খুশি এমনি এমনি চলে আসে। দেখেছো কত সুন্দর, দেখো জায়গাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে বন্ধুরা, বেশি করে সাপোর্ট করবেন।